তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা কিনবো ফিশ বল। তার আগে ওই ফুলবাজারের ফিশ বলের মাছের দোকানে এসে দেখলাম ছোট্ট ছোট্ট কিউট কত সুন্দর পাখি। আমাকে বললাম, মা বললো যে না পরে কিনবো। তাই আমরা একটু গল্প করলাম মার সাথে যে মা এখন কিনি এখন কিনি। তারপরে মা বললো না, কিন্তু দেখো কি সুন্দর বদ্রি পাখি আছে, তারপরে আরও কত সুন্দর, মানে নামগুলো আমি ঠিক একটা জানি না। হ্যাঁ, কিছুক্ষণ একটু পাখি টাখি দেখে দেখুন দেখুন তারপরে আমরা চলে গেলাম এই তো অ্যাকোরিয়ামের দোকানেই পাখি হয়। দেখুন কত কত ফিশ, এবং দেখুন গোল্ডেন ফিশ, রেড কাপ, উইডো, আরও কত রকমের মাছ, তারপরে কই ফিশ, বাটারফ্লাই কই, তারপর ওই দেখুন উপরে ওগুলো রেড কাপের বাচ্চা, আর এই দেখুন এগুলো হচ্ছে মনস্টার মাছ, কিন্তু দেখুন মনস্টার মাছগুলো দেখুন। আর দেখুন কিউট কিউট কত সুন্দর গাপ্পি, কালার গাপ্পি, এবং কত অ্যাঞ্জেল। অ্যাপেল স্নেকও আছে, মানে না না অ্যাপেল স্নেক না, অ্যাপেল শামুকও আছে। তো আমরা এইসব না দেখে তো আমাদের ওই যে ফিশ বোলটা আমি দেখালাম সবে, এই ফিশ বোলটার মতোই একটা ফিশ বোল আমরা কিনতে চলেছি। তো এর সেট আপটাও দেখাবো ফিশ বোলের, তো কত নিল সেটাও দেখাবো। তো দেখুন এখানে কত বেটা ফিশ, অনেকে হিন্দিতে বলে ফাইটার ফিশ, কিন্তু আমরা বলি বাঙালিরা বেটা ফিশ। এই দেখুন পাখির কত খাবার, 3 রকমের খাবার আছে পাখির, না 4 রকমের। ওইদিকে আবার ওই সূর্যমুখীর দানাও আছে। আর দেখুন নিচে কত কিছু সাজানোর জিনিস আছে, গাছপালা, পাথর টাথর, কত কিছু দেখেছেন। এগুলো দিলেও কিন্তু লুকটা আরও বেড়ে যায়, কিন্তু আমি এগুলো কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার বোলের মধ্যে ঢুকছিল না, এই কারণে কিনিনি আমি। তো দেখুন উপরে কত সুন্দর সুন্দর গাছ, এবং এই যে আমাদের ফিশ বোলটা নেওয়া হয়ে গেছে, না নেওয়া হয়নি, এবার না এখন মনে হয় কাটতে হবে ফিশ বোলটা, কেটে দেখবে সবাই, আর যদি পছন্দ হয় তাহলে কিনবো, আর পছন্দ না হলে কিনবো না। তো দেখি কি হয়। তো কাটছে দাদাটা, এগুলো ছুরি দিয়ে কাটছিল। দেখি আমি একটু আগে নিয়ে তোমাদের দেখাই। ওই দেখুন কত সুন্দর, ছোট্ট দেখুন মুখটা কিন্তু ছোট, বাউলটা কিন্তু অনেক বড়, মুখটা ছোট। সবাই বলছিল তবলা তবলা, তা মা বললে কি তুই আমার কাছে ক্যামেরা দে, আমি একটুখানি দেখি ফিশ বোলটা দেখি কেমন লাগছে, কি বৃত্তান্ত। তো দেখলাম ভালোই লাগছিল, ভাবলাম যে না এটাই কিনি আমি, ঠিক আছে ভাবলাম এটাই কিনি। তা আমি কিনছিলাম, মাকে বললাম মা এটা কিনবো, বলে কি কেন, আমি আর কি করবো কিনতে। তারপরে নিচের যে স্ট্যান্ডটা আমাদের ঠিক একটা ভালো লাগছিল না, তাই ওই দাদাকে বললাম কি যে একটা লাল স্ট্যান্ডে দিলে ফুটবে ভালো। তা আমরা ওই মুখের ওপরের যে কভারটা, ওই কভারটা আমরা নিই, আর হচ্ছে ওই কভারটা নিয়ে নিই, আর হচ্ছে নিচের ওইটা, এই যে দেখুন না লাল কালার চলে এসেছে। দেখুন এবার কিন্তু আরো ভালো লাগছে না দেখতে, সুন্দর, কতটা সুন্দর লাগছে দেখতে। তো ওই দাদাকে বলে দিলাম যে ফিশ বোল নেওয়া হয়ে গেছে, এবার আমাদের 1 কিলো স্যান্ড দাও। এবার বললো যে, আমি বললাম যে 1 কিলো স্যান্ডের দাম কত, বললো 50 টাকা। আমি বললাম কি স্যান্ড, হোয়াইট না ব্ল্যাক? বললো হোয়াইট স্যান্ড। তো বললাম যে কোন স্যান্ডটা বেশি ভালো লাগবে বোলের মধ্যে। তারপরে ওই দাদা বললো যে হোয়াইট স্যান্ডই ভালো লাগবে বোলের মধ্যে। তারপরে ভাবলাম ঠিক আছে বোলের মধ্যে হোয়াইট স্যান্ড ভালো লাগবে। তারপরে বোলটাকে আমরা প্যাক করে দিলাম বোলটা থেকে। তারপরে দাদা বলছিল যে অনেক রকমের গাছ আছে, তাই আমি বললাম যে এমন কালারিং গাছগুলো না দিয়ে আমরা যদি সবুজ কালারের গাছ দিই তাহলে একটু অরিজিনাল টাইপের লাগবে, এবং দেখতেটা কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। তো দাদাকে বললাম এই গাছ ক্যান্সেল, আমাকে একটা লতা পাতার মতো একটা গাছ দাও। হ্যাঁ, কিন্তু ওগুলো একটু লম্বা থাকবে এবং লতা পাতার মতো গাছ দাও, ঠিক আছে। ওই গাছ দাদা খুঁজছিল, হ্যাঁ দেখছিল যে কোথায় আছে লতা পাতার গাছ। আমি বললাম যে সবুজগুলোই নি, ভালোই লাগবে মা বললো না। আবার হঠাৎ করে দাদার ওটা পড়ে গেছিলো, তা মা বললো আস্তে তারপরে দাদা খুঁজে দিল আমায় আমাদের এই গাছটা। দেখুন কি সুন্দর, লতা পাতাও আছে টাইপের, আবার অনেকটাই সুন্দর। টেপটা পড়ে গেছিলো, টেপটা তুলে দিলাম। এই দেখুন কত সুন্দর গাছটা, দেখুন ছোট ছোট পাতাও আছে। আমি জিজ্ঞেস করলাম যে ওই মূর্তিগুলো কত, বলে 90 টাকা করে, আর এই গাছগুলো এক একটা 30 টাকা করে পিস, ঠিক আছে। তো ওই দেখো একটা ঘাস টাইপের দিয়েছে, ওইটাও দিলে অনেকটাই ভালো লাগবে গাছে,
ওইটা দিলে অনেকটাই ভালো লাগবে। তো আমরা এমনভাবেই দেখি শপিং করছি আস্তে আস্তে। আমি সব রেট বলবো, কোন কোন জিনিসটার কোন রেট এবং কোন জিনিসটার কোন রেট না, আমি সব বলে দেবো রেট। তো চলো, আমাদের এই ফিশ বোল নেওয়া হয়ে গেছে। মানে এবার আমরা 10 টাকার পাথর নিলাম। এখন 10 টাকার কত পাথর নিয়েছে! হ্যাঁ, তাহলে তো এমনভাবে 10 টাকার পাথর নিলেই তো আমার অনেক হয়ে যাবে। তা 10 টাকার পাথর না স্যান্ডের উপর থেকে যদি ছড়িয়ে দিই দেখতে অনেকটাই ভালো লাগবে। আমি ওই দেখুন আবার হোয়াইট স্যান্ড এই যে 1 কিলো দিয়ে দিল, একটু মনে হয় বেশি হয়ে গেছে তাই কমে দিল। হোয়াইট স্যান্ডগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর হোয়াইট স্যান্ড কোথায় পাওয়া যায় আপনারা যদি জানেন কমেন্ট করে বলবেন, ঠিক আছে? তো এখন আমায় হোয়াইট স্যান্ডটাও দিয়ে দিল। তারপরে আমরা এখন যাবো বাড়ির দিকে, কিন্তু তার আগে আমাদের কিন্তু এই ফিশ বোলের মধ্যে আমরা মাছ কি রাখবো, খালি এগুলো কি সাজিয়ে রাখবো? মাছ তো রাখতে হবে না? তাই আমরা 150 টাকার মাছ কিনে নিলাম। তো চলো কী কোন মাছের কী দাম, কী বৃত্তান্ত না দাম আমি সব বলে দিচ্ছি। তো দেখো আমি মাছ দেখছিলাম, কোন মাছটা আমার ফট করে দেখেই আমার 2টো মাছ পছন্দ হয়ে গেছে। আমি দাদাকে ফট করেই বলে দিলাম যে দাদা এই মাছটা দাও, এই মাছটা দাও, এক্ষুনি দেখবেন, দাঁড়ান। দেখুন দাদাকে আমি দেখাচ্ছি। এবার দেখুন দাদা দিচ্ছে মাছ, মগের মধ্যে তুলেই তো দিবে না, তো আমরা এর মধ্যে দিচ্ছি। দাদা ধরছে ওই মাছটা, দেখুন। এবার আমাদের এখান থেকে মলি মাছগুলো নেওয়া হয়ে গেছে। এবার আমরা উপরের ট্যাঙ্কে যাব। উপরের ট্যাঙ্ক থেকে গাপ্পি নেব, কিন্তু তার আগে দাদাকে বললাম আর একটা মাছ ধরে দাও। তো দাদা দেখুন ওই মানে ওই যে হোয়াইট কালারের যে ক্রিস্টাল মলিটা, ওইটার দাম কিন্তু 10 টাকা করে দাম, কিন্তু ক্রিস্টাল মলির দাম কিন্তু অনেক বেশি, কিন্তু দাদা এখানে কমে দিয়ে দিচ্ছে আমায়। তো ক্রিস্টাল মলিও নিয়ে নিলাম। এবার আমরা নেব কালার গাপ্পি। এর আগে আমার কাছে ছিল 2টো নর্মাল গাপ্পি, খেতে ওগুলো দেখতে একটুও ভালো ছিল না, তাই আমি ফেলে দিয়েছি পুকুরে। তো ফেলে দিয়েছি, তার আগে দেখুন এখানে আমি নেব কালার গাপ্পি। তো কালার গাপ্পিগুলো নেব 2টো, মানে পার হেড 20 টাকা, মানে 2টো 20 টাকা করে নেবে। তো আর এখানে দেখুন ব্রিডিং হচ্ছে 2টো শামুকের, শামুকের 2টো ব্রিডিং হচ্ছে। এবার আমরা এগুলো তো দেখবো না, আমরা মাছ নেব। তো আমরা একটা শামুক নিয়ে নিলাম, একটা অ্যাপেল শামুক নিয়ে নিলাম। তারপরে আমরা ভাবলাম যে অ্যাঞ্জেল মাছও নিয়ে তারপরে ভাবলাম, তো অ্যাঞ্জেল নিয়ে নিলাম আমরা 2টো অ্যাঞ্জেল নিয়ে নিলাম। আমরা টাইগার অ্যাঞ্জেল নিলাম 2টো। এবার আমার মা বললো টাইগার অ্যাঞ্জেল নিয়ে নেব। তো দেখো দাদা টাইগার অ্যাঞ্জেল নেওয়ার জন্য বলছিল যে কোনটা চয়েস করবো, কোনটা দেখবো। তা দাদা 2টো ধরে দিল অ্যাঞ্জেল। প্রথমটা টাইগার নিলাম, পরে ভাবলাম কি একটা হোয়াইট অ্যাঞ্জেল নিই। হ্যাঁ, তারপরে দাদা বললো না তুই টাইগার অ্যাঞ্জেল নে, 2টো ভালোই লাগবে দেখতে, 2টো টাইগার অ্যাঞ্জেল নে, দেখতে ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে নিয়েই নিই, দাদা যখন বললো দেখতে ভালোই লাগবে এখানে। তারপরে আমরা টাইগার অ্যাঞ্জেল নেওয়া হয়ে গেল। এবার আমরা নেব মলিনা, গাপ্পি না, উইডো নেব, উইডো ফিশ। আর আমার যদি আমি তো বেশি একটা নলেজ নেই আমার মাছের প্রতি, বানান উচ্চারণ মাছের নামগুলো একটু ভুল হতে পারে, এই কারণে আমি ক্ষমা করে দিও যদি ভুল হয়ে থাকে। তো চলো আমরা এখন মা উইডো নিয়ে নিল একটা লাল কালারের। মা আবার বললো কি যে না বাবু একটা কালারের নে, কি জানো, বেগুনি কালারের নে। না বেগুনি কালারের বিচ্ছুই লাগে দেখতে। মা বললো না নেবি তো, আমি তারপরে দেখছি কেমন লাগে, নে ভালোই লাগবে। তারপরে মা বললো কি যে প্রথমে লাল কালারের আমরা একটা নিয়ে নিলাম। তারপরে ওই দাদাকে বললাম আর তো বেগুনি কালারের দাও। তো দাদা একটা বেগুনি কালারের ধরছে, দাদা এবার বেগুনি কালারের একটা পেয়ে গেল। দেখুন দাদা বেগুনি কালারের একটা হ্যাঁ বেগুনি কালারের পেয়ে গেলো। তারপরে প্রথমে বললো কি হলুদ একটা দিয়ে দাও, তারপরে দাদা হলুদও দিয়ে দিল একটা। এবার আমাদের আর একটা খুঁজছে সবুজ কালারটা খুঁজলো। এই যে সবুজ কালার উঠে গেছে। এবার আবার ছুটে গেল ওই কোনার দিকে, দেখুন কত কিউট মাছ, কত সুন্দর লাগছে। আমার কাছে যদি সব মাছ থাকতো। তো
আমাদের শেষমেশ এইগুলো উইডিও নেওয়া হয়ে গেল। এরপরে আমরা বললাম যে আর কিছুই নেব না, আর বাকি মাছ পরে পরে আমি কিনে নেব ওখানে। এবার আমি দাদাকে বললাম দেখুন কত সুন্দর, আর আমি দাদাকে বললাম সরু প্যাকেট, তাই দাদা আমার কথা শুনে তাহলে সরু আমার মানে প্যাকেটে দেখতে ভরলো। না সরু অ্যাপেল প্যাকেটটাই আমার ভালোই লাগে, অ্যাপেল অনেকটা ভালো লাগে সরু প্যাকেটে বেঁধে গেছিল, অ্যাপেল শামুকটা বেঁধে গেছিল, এই কারণে দিয়ে দিল জল ভরে। কিন্তু আমার কপালটা এতটাই খারাপ, আহারে সে পরে বলছি আমি, ঠিক আছে। তো দেখো কি কেমনভাবে বাঁধে, আমি কিন্তু বাড়ি তেমন বাঁধতে পারতাম না। তারপরে আজকে খেয়াল করে দেখলাম ওরা মানে প্যাকেটটাকে ভাজিয়ে এরকম মুড়িয়ে দেয়। তো আমার কপালটা বলছিলাম কনাগা এত খারাপ, দেখুন পুরো লিক, এটা পুরো লিক। তারপরে না আমার অনেকটাই খারাপ লাগলো। তারপরে দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে, আমার কপালটাই তা খারাপ যে আমার এই মানে প্যাকেটটা লিক। তো আমার মানে অনেকটাই খারাপ লাগছিলো। তারপরে দাদাকে বললাম যে দাদা তুমি মোটা প্যাকেটটা ভরে দাও। তারপরে দাদাও বললো ভাই তুমি পরে এসে নিয়ে যাবে একটা সরু প্যাকেট। আমি বললাম না আমার নেওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি থাক নেবো ওনাকে। তারপরে আমরা মাছ নিয়ে বাড়ি চলে যাব। তো দেখুন মা বলছিল যে আর কিনি, কিন্তু মা বাজেট শুনছিল যে পারে সব মিলিয়ে কত হয়েছে। দেখুন মাছটা কতটা কিউট লাগছে, আর মাছের কিন্তু এইখানে সব দোকান পেয়ে যাবে, সব খাবার পেয়ে যাবেন, আপনারা যা আবদার আছে সব পেয়ে যাবেন। আপনারা এখান থেকে অর্ডারও দিতে পারেন, নিয়ে আসবে, আপনারা অর্ডার দিতে পারেন, নিয়ে আসবে, পরে যখন ফোন করবে তখন আপনারা দিয়ে যাবেন। তো এইখান থেকে আমরা মাছ নিয়ে নিলাম। আর দেখুন এখানে বেটা ফিশ, আমি তো আগেই বলেছিলাম এক একটা বেটা ফিশের দাম কত আমি জানি না, কারণ আমার বাড়িতে একটা বেটা ফিশ আছে, না আমার বাড়িতে দুটো বেটা ফিশ আছে, একটা মেল একটা ফিমেল। তো এটার আমি এখনও ব্রিডিং করতে পারছি না। আপনারা যদি জানেন তাহলে মানে কমেন্টে একটু কষ্ট করে লিখে আমায় বলবেন, তাহলে আমি একটু ব্রিডিং করা বুঝতে পারবো কেমন হয়, কি ব্রিডিং করতে হয়। তো ওখানে প্যাক করে দিচ্ছে। মা জিজ্ঞেস করলো যে পার হেড মানে সব মিলিয়ে কত টাকা হয়েছে, সব মিলিয়ে দাদা বলল হিসাব করে দেখছি আমরা। তারপরে আমাদের দাদা এইগুলো হাতে ধরিয়ে দিল, প্রচণ্ড ভারী ছিল, পুরো 1 কিলো তো ছিলই, এতটা ভারী ছিল আমি ধারণা করে বলতে পারবো না আপনাদের। তো এখান থেকে আমাদের হিসাব করছিল দাদা কত হয়েছে। মোট দাদা বলল যে 550 টাকার মতো হয়েছে। তো মা বলল ঠিক আছে দিচ্ছি। তো দাদাকে টাকা দিয়ে আমরা ওই ফিশ বোলটাকে নিয়ে আমরা চলে গেলাম বাড়ির রওনায়। তো দেখো ফিশ বোল, আর এইটা ফিশ বোলের তো ভার অনেকটাই হালকা ছিল, কিন্তু ওই পাথর স্যান্ড গাছের কিন্তু ভার অনেকটাই বেশি ছিল। দেখুন আমি কেমনভাবে হাঁটছি, হ্যাঁ একটু মজা করছিলাম আমার সাথে। এবার শেষমেশ আমরা বাড়ি চলে এসেছি, এবার আনবক্সিং করছি আস্তে আস্তে। দেখেছেন আমরা কী দিয়ে আনবক্সিং করছে আস্তে আস্তে। তো আমি অনেকটা এক্সাইটেড ছিলাম, এবার সাজিয়ে টাজিয়ে একবারে রাখবো, অনেকটা এক্সাইটেড ছিলাম। দেখুন কত বড় বল, এত বড় বল, দেখুন কত বড় বল, আমি অনেকটাই খুশি হয়েছিলাম। তারপরে নিল একজন, দেখুন বলটা কত সুন্দর, আর ওইটাকে আমি তবলা বাজাচ্ছিলাম। নিচের ইয়েটা মোট বোল কিন্তু 350 টাকা মতো নিয়েছে। নিচের এটা আমি রাখলাম, রেখে আমি এবার আমরা সেট আপ করবো। তার আগে আমাদের সব কিছু কমপ্লিট করে নিতে হবে। এই দেখুন আমি স্যান্ডগুলো ঢেলে এখন স্যান্ডগুলোকে ঠিকঠাক করে রেখেছি। দেখুন হোয়াইট স্যান্ড কতটা সুন্দর লাগছে, মিষ্টি আবার দেখছে। তো এই যে লতা পাতা যে গাছটা, এই লতা পাতা গাছটাকে আমরা এক জায়গায় লাগিয়ে দিলাম। এবার আর ওই যে একটা ঘাস গাছ, ওই ঘাস গাছগুলোকে লাগিয়ে দেবো। কিন্তু তার আগে আমরা 10 টাকার যে পাথরগুলো দিয়েছে, ওই পাথরগুলো একটু গাছের পাশে চারিপাশ থেকে দিয়ে দেবো। মা আবার বললো তুই বোলের চারিপাশ দিয়ে রাউন্ড করে পাথর দে, তাহলে তোর আরও সুন্দর লাগবে। আমি বললাম দাঁড়াও দিচ্ছি মা, দিচ্ছি, আগে গাছগুলোকে লাগিয়ে নিই। তারপরে আমি মানে বাইরের থেকে 10 টাকা দিয়ে একটা ঘট কিনে নিয়ে এসেছিলাম, ওই ঘরটাকে আমি এর ভেতর দেবো। তার আগে আমি জলে ভিজিয়ে রেখেছি। তো আমি ওই গাছটাও লাগিয়ে দিয়ে চারিপাশ থেকে পাথর দিয়ে দিলাম।
পাথর দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর পাথর, কালার পাথর। এগুলো মনে হয় বালির পাথর। এই বালির পাথরগুলোই মনে হয় এমনভাবে দেয়। তো আমি পাথরগুলো যাই হোক আমার কি তাতে, আমি এই পাথরগুলোকে আমি দিয়ে দিলাম এর ভেতর। তারপরে আস্তে আস্তে মা বললো যে চারিপাশে এইগুলো আবার এই পাথরগুলো দিয়ে দে আস্তে আস্তে। আমি বললাম মা এটা কি? হ্যাঁ, দাদা মানে দিয়েছে কাঠ মতো। তারপরে মা বললো ওইসব ছাড়তি তাড়াতাড়ি করে গে। তারপরে আমি এগুলো বসিয়ে দিলাম। তো আপনার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তাই আমি কেটে দিয়েছি। দেখুন শেষমেশ আমাদের সাজানো হয়ে গেছে। এবার আমরা এর ভিতর জল ঢেলে নেব। তো গ্লাস নিয়ে নিয়েছি একটা। এবার একটা গাবলায় আস্তে আস্তে, যেহেতু জল ঢালতে হবে এই কারণে আস্তে আস্তে আমরা জল ঢেলে নেব গাবলাতে করে। একটা গাবলার মধ্যে থেকে আমরা গ্লাসে করে নিব। কিন্তু তার আগে দেখো কি সুন্দর সেটআপ, এত সুন্দর সেটআপ আমার কাছে মনে হচ্ছে, কিন্তু আপনাদের কাছে নাও মনে হতে পারে, সবার মন সমান না। তো আমি আস্তে আস্তে এই জলগুলো ঢেলে নিচ্ছি। দেখুন এক মগ এত আস্তে করে ঢালছি যাতে কিছু না হয়, যদি স্ট্যান্ডগুলো উপরে উঠে আসে। আমি তো কোনো দিন এই সেটআপটা করিনি, তাই আমি জানি না। তা আমি একবারে কেটে দিলাম ভিডিওটা, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো। তা আমি এর মধ্যে একটু ওষুধ দিয়ে দিলাম, যাতে অনেক ব্যাকটেরিয়া থাকে জলের মধ্যে। ওষুধটা দিয়ে দিলাম। দেখুন হঠাৎ করে ওষুধ দেওয়ার পরে কত সুন্দর কালার চলে এসেছে। তো আমি ওই নেট দিয়ে মাছ ধরি, নেট দিয়ে গুলিয়ে নিলাম। এবং আমি টেম্পারেচার মেনটেন করার জন্য মাছগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো টেম্পারেচার মেনটেন করা হয়ে গেছে। আমরা অ্যাপেল শামুকটাকে আমরা ঢেলে দিলাম। এবার মাকে বললাম যে আস্তে আস্তে ঢালে। মা বললো না একবারে ঢাল, দেখতে অনেকটা সুন্দর লাগবে। তারপরে ভাবলাম না নেট দিয়েই করি। তারপরে মা বললো না নেট দিয়ে করিস না, আস্তে আস্তে কর। তারপরে আমি বললাম কি একবারে ঢেলেই দিই। তো আমরা ঢেলে দিলাম একবারে। দেখুন লুকটা কত সুন্দর আসবে। দেখুন এখন দেখুন 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 ও ভাই, দেখুন চারিপাশ থেকে মাছটা দেখুন কত সুন্দরভাবে চলে গেল। তো এমনভাবে দেখুন, এবার দেখুন কতটা সুন্দর লাগছে। শামুকটা কিন্তু যখন আমরা মানে রেখেছিলাম, তখন দেখলাম কি শামুকটা এক জায়গায় বসে আছে। তারপরে আমরা সকালবেলা উঠে দেখলাম যে শামুকটা চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আস্তে আস্তে কুরকুর কুরকুর করে। আর কিছু ভেবো না তোমরা, ঠিক আছে? তো দেখুন কি সুন্দর লুক লাগছে আমাদের, কিন্তু লুকটা তাও একটু সুন্দর হয়নি। আমি আরও 2 সপ্তাহ পরে আমি এইটাকে চেঞ্জ করব। তারপরে আমরা তোমাদের বলবো যে আরও সুন্দর করে লুক হবে। তো আমরা তাড়াতাড়ি এক্সাইটেডমেন্টের জন্য আমি তাড়াতাড়ি করে লুক দিই। আর এই দেখুন এই যে ধুলোগুলো, এগুলো জানেন কি, আমি ভুল করে স্ট্যান্ডটাকে ধুতেই ভুলে গেছি, এই জন্যই আমাদের এমন হয়েছে। এই দেখুন এইটা হচ্ছে এটা নর্মাল মলি। আমাদের ওই মলিটা কোথায়, ক্রিস্টাল মলিটা দেখা যাচ্ছে না। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমি দেরি করব না। আপনাদের যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি ভালোবাসা দেন আমি এমন নতুন নতুন ভিডিও বানাবো। আশা করি আমি এই ভিডিওগুলো কোনো দিন বানাইনি, তাও একবার বানিয়ে দেখলাম। আপনারা ভালোবাসা দিলে আমিও নতুন নতুন ভিডিও বানাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।